গ্রামের সরু রাস্তা দিয়ে চলছে ওভারলোড বালি পাথরের গাড়ি। প্রতিবাদ করায় হুমকি গ্রামবাসীদের। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের সংকোষ নদী থেকে বালি পাথর তুলে ভলকা চড়াইমহল গ্রামের সরু রাস্তা হয়ে ওভারলোড বালি পাথর গাড়ির যাতায়াত হয়। একেবারে ব্যবসায়িক স্বার্থে সরকারি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে গ্রামের ওই পথে ডাম্পার পরিচালনা করছে বেশ কিছু ব্যবসায়ী। কিছুদিন সেই রাস্তায় ওভারলোড ডাম্পার চালানোর ফলে সেচ নালার ওপর থাকা একটি সেতু ক্ষতিগ্রস্ত হয়। এরপর নিজেদের এই অবৈধ ব্যবসা চালু রাখতে কাউকে তোয়াক্কা না করে নিজেরাই সরকারি ওই সেতুর নিচে নতুন করে লোহার পিলার সিমেন্টের ঢালাই দিয়ে লাগিয়ে দেয় ওই ডাম্পার ব্যবসায়ীরা। এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। শুধু তাই নয়, সেতুর ওপর মোটা লোহার পাতও পেতে দিয়েছে তারা। আর এর ফলে ওভারলোড গাড়ির সংখ্যা ওই গ্রাম্য পথে বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ। এলাকাবাসীর অভিযোগ, দিনরাত এই ধরনের ওভারলোড ডাম্পার চলায় তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। দিনে পথে বের হওয়া মুশকিল। স্কুলের ছোট ছোট শিশুরা স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনার আশঙ্কা করে অভিভাবকরা। এছাড়াও কিছুদিন আগে তৈরি হওয়া প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তাটি এমন চলতে থাকলে অচিরেই নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কায় ভুগছে গ্রামবাসী। তারা এই অবৈধ কারবারের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই জুটছে মার ও হুমকি, এমনকি মহিলাদের তুলে নেবারও হুমকি দেওয়া হয়। খবর পেয়ে কুমারগ্রাম ব্লকের ভলকা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চড়াইমহল এলাকায় যান বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও। সেখানে তিনি গ্রামবাসীদের সঙ্গে বিষয়টি আলোচনা করেন। তিনি এরপর অভিযোগ করেন, শাসক দল ও প্রশাসনের মাদতেই এই অবৈধ কাজ চলছে। প্রয়োজনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব বলে জানান বিধায়ক। এই যে এই দিক দিয়ে যে এত ডাম্পার বড় বড় গাড়ি বালু পাথর নিয়ে সব সময় যাতায়াত করে, তো আপনার স্কুলের বাচ্চাদের কি অসুবিধা হয়? আমাদের বাচ্চাদের তো অসুবিধা হচ্ছে, ঘর থেকে বেরোতে দিতে পারছি না, কারণ ওরা তো জলটাও তো রাস্তাতেই, ওরা জল আনতে যেতে পারে না, কখন কি বিপদ ঘটে, একটু পরপরই তো গাড়ি আসছে। আচ্ছা, তো আপনারা এই বিষয়ে কাউকে জানিয়েছিলেন? হ্যাঁ, বারবার তো এমএলএ কে জানিয়েছে। আচ্ছা, আর তাছাড়া এমএলএ ছাড়া আর কাউকে, মানে গ্রাম পঞ্চায়েতে বা কাউকে বিডিও অফিসে? পঞ্চায়েত তো জানেই। আচ্ছা, মানে জানে, ও ইয়াতেও জানে, বিডিও অফিসেও জানে। আচ্ছা, তো কোনো ব্যবস্থা নেয়নি এখন পর্যন্ত? তো নিচ্ছে না। আচ্ছা, সব সময় চলে এই বালু পাথরের গাড়ি? হ্যাঁ, সব সময়ই চলে, সারাদিনে। এই যে একটু আগে গেল দুটো গাড়ি। আচ্ছা, এই নিয়ে কোনো অন্য কোনো সমস্যা এখানে হয়েছে কখনো এই গাড়িওয়ালাদের সঙ্গে? না না। আচ্ছা, আপনার নাম? আমার নাম রমা দাস। কি নাম? রমা দাস। রমা দাস। আপনি শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা। কনস্ট্রাকশন দেখা যাচ্ছে, নতুন লোহার পিলার আর তারপরে সিমেন্টের ঢালাই, এগুলো কারা করেছে? সরকার থেকে? না, যারা এই বালি পাথর ডাম্পার নিয়ে যাচ্ছে ওনারাই নাকি জবরদস্তি করে করেছে এগুলো। তো গ্রামবাসীরা কিছু বাধা দিয়েছিল? গ্রামবাসীরা বাধা দিয়েছিল, ওরা কোনো বাধা টাধা মানতে চায়নি। ওরা মিশিং টিশিং কি নিয়ে এসে ঝালাই ফালাই করে দিয়ে লাগিয়ে দিয়েছে। ব্রিজের নিচে পুরো ব্রিজটা আপনি দেখলেন চতুর্দিকে চলটা পড়ে গেছে, যখন তখন ভাঙতে পারে। ডাম্পার যখন যায় তখন ব্রিজটা কাঁপে। রাতেরবেলা কাজ করার এদিক দিয়ে এখানে একটা হাই স্কুল আছে পাশে, এদিক দিয়ে স্টুডেন্ট যায়, এদিকে মাস্টার মশাইরা যায়। আমাদের এই ব্রিজটা যদি ভেঙে যায় তো আমরা কোন দিক দিয়ে যাবো? তো ব্রিজটা যখন ভাঙতে শুরু করে তারপরে কি এই কাজগুলো করে পিলার লাগানো? হ্যাঁ হ্যাঁ, ব্রিজটা যখন এরকম ফাটা ভাব তখনই ওরা এসে জবরদস্তি করে এগুলো লাগিয়ে দিয়েছে। এটা ডাম্পার চলাচল শুরু হওয়ার পরে করে সেই কাজটা? হ্যাঁ হ্যাঁ, চলার পরে ডাম্পার যাচ্ছে না হলো দুর্গাপুজোর আগের থেকে এরা কাজটা করেছে। এই 1 মাস হলো। 1 মাস? মানে ব্রিজটার অবস্থা খারাপ দেখে? খুব খারাপ অবস্থা। আপনার নাম? আমার নাম রতন দাস। না, বেসরকারি ভাবে ওরা ডাম্পার আলাদা, ওটা পিলার উঠেছে, বালু পাথর উঠে মানে ঢালাই করে ওরা ডাম্পার নিবে আর কি। দিক দিয়ে ব্রিজটার কি অবস্থা এই মুহূর্তে? ব্রিজটা একদম নরমাল হয়ে গেছে, খারাপ অবস্থা আর কি। মানে ব্রিজটা ওই যে দেখলাম অনেক জায়গায় ভেঙে গেছে। তারপরে কি ওরা এরকম করে? হ্যাঁ, তারপরে ওরা এরকম করে ঢালাই করে পিলার করে লাগাই দিচ্ছে নিজেরাই। এটা সরকারি কাজ না? না, সরকারি কাজ না। আচ্ছা, সরকারি কাজ হলে তো সরকার দেখবে আগে, সরকার দেখেনি। ওটা পাবলিকে ডাম্পার আলাদাই ওরা ঢালাই করে লোহার পিলার দিয়েছে, দিয়ে ডাম্পার যাবে এদিক দিয়ে, ওদের জোরজবস্তি ওরা ডাম্পার নিবে। ওরা বলছে কি না এদিক দিয়ে। তোরা কতদিন আগে করেছে? মাসখানি হয়েছে। মাসখানি। তারপরে এর উপর দিয়ে যাচ্ছে? হ্যাঁ, এর উপর দিয়ে যাচ্ছে। আগে এই পিলার গুলো ছিল না? ছিল না, আগে পিলার ছিল এই 2টা পিলার। আচ্ছা, আর কোনো পিলার ছিল না। ডাম্পার যখন যায় গাড়ি তখন। আপনার নাম? আমার নাম ক্ষুদিরাম দাস। কি নাম? ক্ষুদিরাম দাস। ক্ষুদিরাম দাস। আচ্ছা, গ্রামবাসীরা প্রতিবাদ করতেছে যে ডাম্পার না যায়। খালি ডাম্পার না, তো এখন দেখতেছি বাংলা বোর্ডে এইভাবে যাচ্ছে, মানে হিসাব ছাড়া।
প্রায় 200-র মতন বাংলা বড়ি যাচ্ছে রোজ? রোজ। আচ্ছা, তাতে সমস্যা কি হচ্ছে? সমস্যা গ্রামবাসীর বিশাল সমস্যা, ঘুমাইতে পারতেছে না, বা হাট বাজারে যাতায়াতের সমস্যা, বাচ্চা কাচ্চা আমরা স্কুলে পাঠাইতে পারতেছি না। তো আপনারা বাধা দিয়েছিলেন? বাধা দিয়েছিলাম কয়েক, মানে এই অবধি 5-7 বার হয়ে গেল বাধা। আচ্ছা, আমরা 3 মাস যাবত এই রাস্তায় দাঁড়াই। আগে তো বন্ধ ছিল মাঝখানে, এখন আবার চালু হয়েছে, আবার বাধা দিছি। পুলিশ প্রশাসন আইসে আমাদের হুমকি উল্টা। কোথাকার পুলিশ প্রশাসন? পুলিশ 12 ফাঁড়ির। আচ্ছা, আপনাদের হুমকি দিয়েছে? হ্যাঁ। কি বলেছে? বলেছে যে এই রাস্তায় দাঁড়ানো যাবে না, গাড়ি যাবেই। আচ্ছা, তো আপনারা কি পুলিশকে জিজ্ঞেস করেছিলেন যে এই রাস্তা দিয়ে কি গাড়ি যাওয়ার অনুমতি আছে? আমি বলছি যে সরকার তো ঘোষণা করেছে গ্রামের রাস্তায় কোনো বড় গাড়ি চলবে না, ডাম্পার চলবে না। ডাম্পার করে কথা না, কোনো বড় গাড়ি যাবে না। কি বলছে তখন? তা সত্ত্বেও পুলিশ বলছে যে না, এটা তো আমার দেখার অধিকার না, রাস্তাটা তো আমার না, ওটা পিডব্লিউ ডিপার্টমেন্ট দেখে ওরা বলতে পারবে। আচ্ছা, তো আচ্ছা, এই রাস্তা তো মানে গ্রামের সরু রাস্তা, ব্রিজগুলো তো মানে হালকা পালকা দুর্বল, তো ব্রিজগুলো দিয়ে কি করে পার হয় গাড়ি, এত ভারী গাড়ি? ব্রিজের নিচে ওরা পিলার লাগাইছে, একটা গায়ের জুড়ি করে, আমরা বাধা দিতে গেলেও মানে না। মানে নিচে নিজেরাই পিলার লাগাইছে? কারা? ওটাই বালু মাফিয়ারা। আচ্ছা, ওই উপরে যে পাতগুলো লোহার, এদের ওদেরই দেওয়া, ওটা গায়ের জুড়ি করে দিছে, আমরা বাধা দিছি। বাধা দিলাম, বাধা দেওয়ার পরে মানে না, 3টা অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, তো এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি অবিলম্বে এগুলো বন্ধ হোক, বা এই পাতগুলো উঠাই নেক। পুলিশ কমপ্লেনও করছি, পুলিশকে বলছি, পুলিশ আসছে পরে পুলিশকে জানাইছি পাতগুলো উঠাই নেক, তা সত্ত্বেও এখন পর্যন্ত উঠায় নাই। আপনার নাম? আমার নাম অসিত সরকার, হলকা 12 বিষয় বাড়ি, সরাইমহল। গ্রামে সমস্যা বলতে আমাদের বাচ্চারা স্কুলে যায়, ছোট ছোট বাচ্চা স্কুলে যায়, এদিকে 24 ঘন্টায় গাড়ি চলছে। কি গাড়ি? ওই ডাম্পার। কি নিয়ে যায় এগুলো? বালু পাথর। আচ্ছা, বলডার, বড় বড় বলডার নিয়ে যায়, তিরপাল ছাড়াই নিয়ে যায়। এখন আমাদের বাচ্চা কাচ্চা যদি কিছু হয়ে যায়, আমরা সেজন্য এটা আটকানোর জন্য চেষ্টা করতেছি। আপনারা বাধা দিচ্ছেন? বাধা দিতেছি। তারপরে কি সমস্যা হয়েছে? তারপরে প্রশাসন, পুলিশ প্রশাসন আসছে, আইসা ওনারা বলতেছে তোমরা সাইড হয়ে যাও, এই গাড়ি চলবে, সাইড করাই দিতেছে আমাদেরকে। আর যারা এই ডাম্পার নিয়ে যায় তারা কি কোনো হুমকি দিয়েছে? হ্যাঁ, তারা হুমকি দিতেছে। কি বলছে? হ্যাঁ, গার্জেনদের কাজ করতে দিবে না, গার্জেনদের মারা মেরে ফেলবে, ওরা গাড়ি নিচে আমাদের গার্জেনকে মেরে ফেলবে, এরকম হুমকি দিচ্ছে। বা বাড়ির মহিলাদেরকে তুলে নিয়ে যাবে, হুমকি দিয়ে বলছে তুমি বাড়ির মেয়ে বউদের নিয়ে যাবো গা, তারপরে এদিকে কাজ করতে দিব না, ওদিকটা গাড়ি নিয়েই যাবে, ওরা দেখবে কি আটকায় গাড়ি, এরকম হুমকি। এরা কারা? ডাম্পারের লোক বা আশেপাশে তারা ডাম্পার নিয়ে যাচ্ছে, আশেপাশে লোক থাকে মানে গাড়ি পাস করার জন্য। 50 জন 60 জন করে নিয়ে আসে পিছনে। আচ্ছা, মানে আমরা এখানে যে আসি, ওরা 50-60 জন করে লোক নিয়ে আসে এখানে মারামারি করার জন্য। আচ্ছা, পরশুদিনটা যখন ডাম্পার আটকানো হয়েছে, আমাদের মানে চ্যাংড়া ফাংড়া ওদেরকে মারছেও, পুলিশ আসছে ওদেরকে মানে ওটা নিয়ে যাওয়ার কারণে। তা আপনারা এখন কি চান? আমরা চাই গাড়ি যেন এদিক দিয়ে বন্ধ হয়। আপনার নাম? আমার নাম বিতিকা দেবী। আপনার নাম? ওরা জোরপূর্বক এনে ডাম্পার নিয়ে যাবেই, আমাদের এরকম হুমকি দিচ্ছে। কি নিয়ে যায় ডাম্পারে? ডাম্পারে বালু বর্তন নিয়ে যাচ্ছে। আচ্ছা, 10 চাকা 12 চাকা 18 চাকা পর্যন্ত যাচ্ছে, দিন রাত 24 ঘন্টা চলছে। এনে পাশে 3-3টা স্কুল আছে, 3-3টা স্কুল আছে, ছোট স্কুল আছে একটা বাচ্চাদের। এটা এই যে দেখলেন অল্প আগে বাচ্চাগুলো আসলো, মানে বাচ্চাগুলো স্কুলে পাঠাইতে এখন মেয়ে ছেলেরা ভয় পাচ্ছে যে স্কুলে পাঠাবো, বাই চান্স একটা দুর্ঘটনা হয়ে গেলে একদম রাস্তার পাশে স্কুল, জল খাইতে হইলে রাস্তা কলটাতে আসতে লাগে, রাস্তার পাশে কলে আসতে লাগে। দুর্ঘটনা একটা ঘটে গেলে সেটা টিম্মাকে নিবে, ওরা জোরপূর্বক গাড়ি নিবেই, আমাদের প্রাণে মারার পর্যন্ত হুমকি দিচ্ছে। আপনারা তো বাধা দিয়েছিলেন? বাধা দিছি অনেক কয়বার, আমাদের উপরে অ্যাটাকও করছে, দুইবার যারা ডাম্পার নিয়ে যায়, ডাম্পার পক্ষ হুমকিও দিয়েছে। কি হুমকি দিচ্ছে? প্রাণে মারার হুমকি দিচ্ছে। পুলিশ প্রশাসনের ডাইরেক্ট গায়ে হুমকি দিচ্ছে, এদিক দিয়ে গাড়ি নিয়ে যাবে। কাল ওই দিনকা মেজু খুদ আইসা হুমকি দিল যে আমি গাড়ি নিয়ে যাচ্ছি, কার দম আছে আটকাও দেখি। মেজু বুক চিতায়া যায় যে আমাকে হাত দাও, কেউ গায়ে হাত দাও, এরকম হুমকি দিচ্ছে। আমাদের ছেলেবেলাকে উঠায় নিতে যাচ্ছে। আপনারা কি জিজ্ঞেস করছিলেন যে এই যে আপনি বলছেন এইভাবে, তো এই গাড়ি এই রাস্তা দিয়ে কত টন পাসিং এর অনুমতি আছে, এই গাড়িতে কত টন আছে সেটা কি পরীক্ষা করছে? সেটা তো আমরা বলতে পারবো না। তখন বলে সেটা আমরা বলতে পারবো না, আমরা জানি না কি হবে না হবে, আমাদের উপর থেকে প্রেশার আছে, আমাদের করতেই হবে। আপনার নাম? আমার নাম সুদেন্দ্র দেবনাথ। সেখানে 40 টন 60 টনের বালু পাথরের গাড়ি দিনরাত 24 ঘন্টা ডাম্পার যাতায়াত করছে। ইভেন যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত গ্রামবাসীদের অভিযোগ, তারা সেখানে
একটি ব্রিজ আছে ছোট, সেই ব্রিজটা ভেঙে যাচ্ছিল দেখে সেখানে তারা নিচে লোহার পিলার দিয়েছে, ঢালাই করেছে, ওপরে লোহার পাত লাগিয়েছে। কি বলবেন বিষয়টা নিয়ে? বিষয়টা এটা আমি প্রথমে বলি যে গ্রামবাসীর কাছে আমি ওখানকার চোরেমূলের লোকের কাছে আমি শুনেছি যে এই ঘটনা হচ্ছে, যে গাড়ি ডাম্পার যাচ্ছে এবং ব্রিজের যে পিলার তৈরি করছে সেটা কে করছে, কাহারা করছে সেটা আমি জানি না, তবে ঘটনাটা আমি শুনেছি। কিন্তু সে বিষয় এখন সেটা তো আমি বলতে পারবো না, সেটা পুলিশের আধিকারিকের বিষয় আছে, সে বিষয়টা তারাই বলবেন। এবং কে কাহারা এখানে ব্যবসা করে এবং ব্যবসার সঙ্গে জড়িত আছে সেটা আমি বলতে পারবো না, কারণ আমি তো নিজে একজন অঞ্চল সভাপতি। কারণ আমি এর আগে আমি অনেকবার বলেও ছিলাম যে ডাম্পারের রাস্তা এদিকে না, কিন্তু বিষয়টা হচ্ছে এখন কে কাহারা মদতে কাজটা করতেছে সেটা তাদের বিষয়, সেই বিষয়ে আমি এইসব জানি না। এবং ঊর্ধ্বতন আমাদের প্রশাসন বিভাগ আছে, তারাই পরিষ্কারভাবে এই বিষয়টা বলতে পারবেন কে কাহারা এখানে রাস্তায় ডাম্পার নিয়ে যাচ্ছে, তো সেটা তাদের বিষয়। এমনি ব্রিজের যে কাজটা সেটা তো সরকারিভাবে হয়নি, এটি তো জানেন? হ্যাঁ, এটা জানি সরকারিভাবে হয় নাই, কে করেছে সেটা আমি জানি না। আচ্ছা আচ্ছা, সেটা আমি জানি। এই বিষয়টা নিয়ে প্রশাসনকে জানাবেন? হ্যাঁ, অবশ্যই প্রশাসনকে বলবো বিষয়টা কে পিলারটা তৈরি করলো। আপনার নাম? আমার নাম হচ্ছে সুবল চন্দ্র দাস, কলকাতা 2 নম্বর অঞ্চলে অন্তঃসভাপতি। এটা চড়াইমহল, এটা আমার নিজস্ব গ্রাম বলা যায়। তো সেখান থেকেই কিছু লোক তারা গিয়েছিল, বয়োজ্যেষ্ঠরা গিয়েছিল এবং বলেছিল যে ঝামেলা হয়ে গেছে, সেখানে নাকি অবৈধভাবে ডাম্পার চলছে এবং খুব প্রবলেম, সারাদিন ধরে প্রায় কয়েকটা ডাম্পার চলছে এবং তাতে ভীষণ অসুবিধা হচ্ছে, রাস্তা ভেঙে যাচ্ছে, ব্রিজগুলো ভেঙে যাচ্ছে। দাবি তারা ডিমান্ড করেছিল যে আপনি একটা আসুন কথা বলুন। তো আজ সেই অনুযায়ী আমি এসেছি, কথা বলেছি, দেখেছি এবং যা শুনেছি তাদের প্রশাসন গ্রামবাসীদের পক্ষে নেই, আর প্রশাসন চাপ দিচ্ছে। তো অনেক কিছু জানার ব্যাপার আছে যে প্রশাসন কেন এভাবে করছে। আমি অবশ্যই ওনার সাথে কথা বলবো কি আছে না আছে, এবং 2-4 দিনের মধ্যে আমরা আলোচনা করে নিই। সেই হিসাবে আমরা আগামী 2-3 দিনের মধ্যে মিটিং বসে নিয়ে আমরা সবাই মিলে সিদ্ধান্ত করব কি করা যায়। এখানে কি শাসক দলের কোনো ভূমিকা আছে? অ্যাকচুয়ালি শাসক দলের নেতারা সরাসরি যুক্ত আছে বলে কিন্তু আজকে গ্রামবাসীদের এই অবস্থা। আজকে যা খবর আছে শাসক দলের কিছু অংশ তারা বিরুদ্ধে ছিল, আজকে তারা কোনো না কোনোভাবে মিশে গেছে এবং সেখান থেকেই সমস্যাটা হয়েছে। আজকে গ্রামের মানুষরা বুঝতে পারছে না তারা কোথায় যাবে, তাই তারা আমার দ্বারস্থ হয়েছে। তো গ্রামের মহিলাদেরও নাকি হুমকি দেওয়া হয়েছে তুলে নিয়ে যাওয়ার? সবগুলো শুনেছি, শুধু গ্রামের মহিলারা না, বাচ্চাদেরও মানে ভয়ের ব্যাপার আছে যে এত বাচ্চা আর এত গাড়ি যায়, কখন কোনো কিছু হয়ে যেতে পারে। সবটাই এসছি, বুঝেছি, দেখেছি, আর 2-1 দিন আলোচনা করবো সবাই মিলে, তারপরে যেটা হয় সবাই মিলে যেটা সিদ্ধান্ত করবো সেটাই আমরা করবো। আরেকটা বিষয় দেখলাম, এখানে স্থানীয় যে ব্রিজগুলো আছে ছোট, সেই ব্রিজের মধ্যে দেখা গেল, যেটা জানা গেল গ্রামবাসীদের কাছ থেকে, যে যারা এই বালু পাথর নিয়ে যায় ডাম্পারগুলো, তারাই লোহার পাত লাগিয়েছে এবং ব্রিজের নিচে তারাই নিজে থেকে পিলার তৈরি করেছে। শুনেছিলাম, আমি এসেছিলাম, আমি দেখেওছি। তো বেশ কিছুদিন বন্ধ ছিল, কয়েক মাস বন্ধই ছিল, তারপর আবার জানি না কি হয়েছে না হয়েছে। তো সবাইকে বলবো ধৈর্য ধরুন, 2-4 দিনের মধ্যেই তো আমরা একটা জায়গায় আসবো। যে কোনো জিনিস খুব তাড়াহুড়ো করলে হয়তো উল্টো হয়ে যেতে পারে। আমরা সব কিছুই প্রশাসনকে জানিয়ে সব কিছুই করবো, প্রয়োজন হলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবো।